বাঙালি অবাঙালি সবাই খিচুড়ি খেতে মোটামুটি সবাই ভালোবাসে। আর বাঙালি নন বেঙ্গলি সমস্ত বাড়িতেই খিচুড়িটা সবসময় রান্না হয়ে থাকে। এখানে আমি নিরামিষ খিচুড়ি দুরকমভাবে করে থাকি, একটা সবজি দিয়ে একটা সবজি ছাড়া। আজকে সবজি ছাড়াই করব। ঘরে সেরকম কিছু সবজি ছিল না বলে মুগ ডালটা ভালো করে কড়াইতে ভেজে নিয়েছিলাম, আর ওদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আতপ চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি ওই যেটার মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম ওখানে ভাজা মুগ ডাল আর আতপ চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পাশের কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে, গোটা জিরে গোটা ধনে বেটে নিয়েছিলাম। নিয়ে তেলের মধ্যে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একটুখানি হলুদ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, অল্প করে নুন দিয়ে, সব দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। নিয়ে ওই মশলা বাটার যে জলটা ছিল ওই জলটাও দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটা ভালো করে ফুটে আসলে এই মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে খিচুড়িটাকে আরও কিছুক্ষণ ধরে ফোটাবো। মোটামুটি খিচুড়িটা আমার সেদ্ধ হয়ে আসলে তারপরে ওপর দিয়ে একটুখানি ঘি, আর আমি বেশ কিছুটা চিনি ব্যবহার করি, কারণ আমার খিচুড়িটা একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগে না বলে। তো ঘি আর চিনি দিয়ে খিচুড়িটাকে আমি নামিয়ে নেব। এখানে মশলা মেশানো হয়ে গেছে, ঘিও দেওয়া হয়ে গেছে, চিনিও দেওয়া হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং খিচুড়ি দেখো রেডি হয়ে গেছে আমার। এটা মোটামুটি দুবেলা আমাদের সবার হয়ে যাবে আরামসে। তো এই খিচুড়িটা এখানে রেডি হয়ে গেছে। আর আমি খুব জল জল খিচুড়ি ভালো লাগে না বলে একটুখানি টাইট খিচুড়ি রাখা পছন্দ করি। এবার খিচুড়ির সাথে মাস্ট, যেটা সব বাঙালি ঘরেই মোটামুটি হয়, বেগুনি। আর গোল গোল করে বেগুন ভাজা। বেগুনি খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তাই জন্য আমি বেগুনটাকে আজকে বেগুনির মতো না কেটে গোল গোল করে কেটেছিলাম। বেগুনটা আসলে ছিল খুব ছোট্ট, ছোট্ট বেগুনকে লম্বা লম্বা করে কাটাও যায় না ভালো করে, তাই জন্য গোল গোল করে কেটে বেগুনি করে নিয়েছিলাম। এই খিচুড়ির সাথে শুধুমাত্র আমরা বেগুনি দিয়েই দুপুরবেলা খেয়ে নেব। বিকেলবেলায় একটু অল্প করে আলুর দম বা কিছু করে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এটা আমার সোমবারের মেনু ছিল। সোমবার যেহেতু আমি মহাদেবের পুজো করি, সবাই জানো, আমি আগের ব্লগে জানিয়েছিলাম, তো নিরামিষ পালন করা হয়। তো এটা আমার নিরামিষ খিচুড়ি আর বেগুনির রেসিপি ছিল। তোমরা বাড়িতে কে কীরমভাবে খিচুড়ি রান্না করো আমাকে জানিও। আর এই প্রসেসের মধ্যে কোনো কিছু অ্যাড করলে আরও ভালো লাগবে কিনা সেটাও আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভালোবেসো, আমার ভালোবাসা নিও, প্রণাম নিও। আর হ্যাঁ, লাস্টে একটা কথা, আমি আজকে খিচুড়ির রিভিউটা আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম। মেয়েকে আমি দুটো বেগুনি আর একটু খিচুড়ি দিয়ে দিয়েছিলাম। ও খিচুড়িটা খেয়ে আর একটুখানি বেগুনিটা খেয়ে আমাকে বলেছিল খুব ভালো হয়েছে। আর এইটা আমাকে ওকে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়নি, নিজে নিজেই খেয়ে নিয়েছিল, ভালোবেসেই খেয়ে নিয়েছিল। তো মোটামুটি ঠিকঠাক একটু ওর পছন্দের খাবার হলে ও খেয়ে নেয়, অসুবিধা হয় না।